বন্ধুরা, বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র নেত্রকোনা জেলার প্রার্থীগণ যারা এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের dc.netrokona.teletalk.com বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে সার্টিফিকেট সহকারী, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 24 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মালি, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে বেয়ারাব, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 16 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 5 অক্টোবর 2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 থেকে 2 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা কেটে নেবে এবং 3 থেকে 8 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে।